উত্তরাখণ্ডের পঞ্চ কেদারের মধ্যে অন্যতম দুর্গম ও পবিত্র তীর্থস্থান হল রুদ্রনাথ মহাদেবের মন্দির। শিবের এই রুদ্রমুখ দর্শনের ট্রেকটি সাগরগ্রাম থেকে শুরু করে তারপর লিটি বুগিয়াল, তারপর পিত্রধর হয়ে মন্দিরে পৌঁছায়। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এই ট্রেকের জন্য প্রায় 2 দিন সময় লাগে। কঠিন এই ট্রেকটি পথে শোভা দেবে আপনাকে চোখ জুড়ানোর মতোই। থাকবে আলপাইনের শোভা, থাকবে ওক ও রডোডেন্ডন গাছের সৌন্দর্য। চতুর্থ কেদার রুদ্রনাথ মহাদেবের ট্রেকে সবচেয়ে সুন্দর আর বড় বুগিয়াল এই পানার বুগিয়াল। এই বুগিয়ালে যখন এলাম তখন চারিদিকে মেঘ আর মেঘ, এত অপূর্ব লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল এইখানেই থেকে যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3900 মিটার উচ্চতায় এখানে যখন এসে পৌঁছালাম তখন প্রায় ভিজে গিয়েছিলাম। আগে খুব জোর বৃষ্টির দরুন। এখান থেকে দেখা যায় হাতি পর্বত, নন্দাঘুন্টি, কিন্তু আমরা সেগুলো দেখতে পাইনি। পুরো মেঘে আচ্ছন্ন হয়েছিল জায়গাটা, তবে দেখতে অপূর্ব লাগছিল। পথের ক্লান্তি মাঝে মাঝে দূর করে দিচ্ছিল এমন সুন্দর দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম রুদ্রনাথ মহাদেবের মন্দিরে। মন্দিরের আরতি দেখে মুগ্ধ হলাম। এক আলাদাই যেন শান্তি পেলাম এখানে এসে। প্রসাদ পেয়ে এক অমৃত মনে হলো। চতুর্থ কেদার রুদ্রনাথ ট্রেকের 3য় পর্বে এইসব নিয়ে থাকছে আজকের এই পর্বটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটি। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রুদ্রনাথ ট্রেকের 3য় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আগের পর্বটি দেখতে ভুলে গেছেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর থেকে নিচটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন লিটি বুগিয়াল থেকে আমি আস্তে আস্তে করে উপরে উঠছি। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু রাস্তা খুবই খারাপ। পাথরগুলো একে আলগা রয়েছে আর এবড়ো খাবড়ো, কিন্তু জায়গাটা অসাধারণ। কত উপরে উঠে গেছি, আর এখানে মিনিটে মিনিটে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো, একেবারে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার। দেখুন পুরো গায়ে আমাদের মানে মেঘ, একদম অনুভব হচ্ছে ঠান্ডা হাওয়া। দেখা মিলেছে ওই যে গেটটা, পানার বুগিয়াল। বহু কষ্টে এলাম, বহু কষ্টে। দেখুন চেঞ্জ হয়ে গেল। একটু আগে হালকা রোদ ছিল, দেখা যাচ্ছিল, এখন পুরো একেবারে
পুরো দেখুন মেঘ। এই যে আমার বডি একেবারে ছোঁয়া যাচ্ছে, দেখুন পুরো একেবারে মেঘ। হর হর মহাদেব, হর হর মহাদেব। বহু কষ্টে এই জায়গাটায় পৌঁছালাম, বহু কষ্টে। প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া। সব থেকে বড় এই পানার, এই যে গেট, পানার বুগিয়াল। পানার বুগিয়াল সব থেকে বড় বুগিয়াল। রুদ্রনাথ ট্রেকের মধ্যে পানার বুগিয়ালটা সব থেকে বড় বুগিয়াল। আর এই বড় বুগিয়ালে সৌন্দর্য অসাধারণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। এখান থেকে রুদ্রনাথের মানে মন্দির চত্বরটা কাটিং। সকাল 10:40 মতো পানার বুগিয়ালে এসে পৌঁছেছি। হর হর মহাদেব। আর এই বুগিয়ালটা অনেক বড়, বড় সড়ো বুগিয়াল। হ্যাঁ, আর রুদ্রনাথ থেকে এই বুগিয়ালটা সব থেকে বেশ সুন্দর। চারদিকটা দেখুন বেশ সুন্দর। আর এখানে চেকপোস্ট আছে, এখানে যারা চন্দ্রকোটিতে যা রেজিস্ট্রেশন করেছেন এখানে সেটা চেক করা হয়। আর যারাই অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এইখানে আপনাদের সেই রেজিস্ট্রেশন চেক করা হয়। সকাল 10:30 এসে পৌঁছেছিলাম পানার বুগিয়াল। খানিকক্ষণ একটু বসলাম। হ্যাঁ, জায়গাটা ভীষণ সুন্দর। এখানে এখন আর কোনো মানে এখান থেকে এখন অনেকটা পথ আমাদের ট্রেক করতে হবে। পানার বুগিয়ালে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, আর এখানে থাকারও কোনো ব্যবস্থা নেই। খাবার জল পাবেন আপনারা সেই পঞ্চগঙ্গাতে। পঞ্চগঙ্গা পানার বুগিয়াল থেকে প্রায় ধরুন 5 কিলোমিটারের বেশি হবে। পানার বুগিয়াল। পুরো সুন্দর ভিউ, চারিদিকটা ভীষণ সুন্দর। পানার বুগিয়াল থেকে যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর এই বুগিয়ালটা। এখানে বেশ খানিকক্ষণ বসলাম, জল খেলাম, একটু খাবার খেলাম, তারপর আবার শুরু করলাম ট্রেক করা। এখন আমাদের অনেকটা পথ বাকি। এখানে যদি আরো খানিকক্ষণ বিশ্রাম করি তাহলে আমরা রুদ্রনাথ মন্দিরে আজ পৌঁছাতেই পারবো না। আজ আমাদের অনেকটা খাড়াই পথে উঠতে হবে চিত্রধারে। আর এই চিত্রধার ওঠাটা ভীষণ চ্যালেঞ্জিং, খুবই খাড়াই পথ।
এখানে লেখা আছে প্লাস্টিক ফেলা মানা, আর এখানেই দেখুন প্লাস্টিক ফেলেছে। যেখানে বারণ করা হয়েছে সেখানে মানুষ ফেলে চলে গেছে। এই দেখুন এইখানে। দেখো এই জায়গা ভিউটা দেখো, পুরো একটা क्लाउड है आज। हाँ काफी व्यू देखे छ। हैं हाँ ऊपर सबसे अच्छा है व्यू है। व्यू अच्छे ना, हाँ। ऊपर व्यू अच्छा है। हाँ। अब जल्दी जल्दी जाना। जल्दी जल्दी जाओ। हर हर महादेव। हाँ हर महादेव। रास्ते में इधर भी रुकने के लिए जगह नहीं है। अच्छा अच्छा। পানার বুগিয়াল থেকে খাড়াই পথ শুরু। পথ দুর্গম, কিন্তু এই পথের সৌন্দর্য ভরপুর। আজ আমাদের উঠতে হবে রুদ্রনাথ ট্রেকের হাইস্ট পয়েন্টে। সেটি হলো পিত্রধার। আর এই পিত্রধারে ওঠাটাই হলো চ্যালেঞ্জিং। পুরো খাড়াই, রাস্তাও তেমনি দুর্গম, কিন্তু এই পথের সৌন্দর্য একেবারে আপনাকে না মুগ্ধ করে দেবে। চারিদিকেই দেখতে পাচ্ছেন আলপাইনে ভরা, আর এমন সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। মহাদেব বোধহয় এমন সুন্দর স্থানে থাকেন। পথের সৌন্দর্যই বলে দিচ্ছে মহাদেব এমন সুন্দর স্থানে থাকেন। চারিদিকে এমন সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি রুদ্রনাথ মহাদেবের মন্দিরের দিকে। ব্যাগ বেশি ভারী করবেন না, এই ট্রেকটা যেহেতু কঠিন। যতটা দরকার সেই ততটুকুই ব্যাগে জিনিসপত্র নিয়ে যাবেন। অযথা জিনিসপত্র নিয়ে ব্যাগ ভারী করবেন না। ওই উঁচুতে পিত্রধার। বাবারে কি চড়াই! হ্যাঁ, মানে শেষই হচ্ছে না পথ। পথ যেন শেষই হচ্ছে না। এখনো ওইটা যেতে কতক্ষণ লাগবে কে জানে। ব্যাগে রাখবেন রেনকোট, ছাতা, প্রয়োজনীয় ওষুধপত্র, জল, শুকনো খাবার আর আপনাদের প্রয়োজনীয় জামা কাপড়। এই জায়গার ভিউটা কি দারুণ লাগছে। জায়গাটা দুর্গম পথ। পিত্রধার যেন আর আসতেই চাইছে না। বাবারে কতটা যে পথ, পথ শেষই হচ্ছে না, পথ শেষই হচ্ছে না। পিত্রধারে আসার আগে প্রচুর বৃষ্টি পেলাম, আর এখানে এলাম প্রায় 3:30 বেজে গিয়েছে। চারিপাশটা মেঘে আচ্ছন্ন। মনে হচ্ছে যেন মেঘেদের দেশে এসে পৌঁছেছি। পিত্রধারে এসে পৌঁছালাম 3:30। আগে প্রচণ্ড বৃষ্টি হলো, তার জন্য অনেকটা সময় চলে গেল। আর প্রচণ্ড তাপ, কঠিন। পিত্রধারে এখানে রুদ্রনাথ ট্রেকিং রুটের সর্বোচ্চ পয়েন্ট পিত্রধার, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 13,100 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে মহাভারতের পঞ্চপাণ্ডবেরা তাদের পিতৃঋণ শোধ করতে তর্পণ করেছিলেন বলে প্রচলিত। তাই এর নাম
পিত্রধার বা পিত্রঋণ। এখান থেকে খুব সুন্দর দেখা যায় নন্দা, ঘুন্টি ও হাতি পর্বত, কিন্তু আমরা সেগুলো কিছুই দেখতে পেলাম না, চারিদিকে মেঘেই আচ্ছন্ন। তবে এই জায়গার অপরূপ সৌন্দর্য অনুভব করলাম। পিত্রধারের পর থেকেই ঢালাইয়ের পথ, খুব এক খাড়াই পথ নেই। আর এখান থেকে 1 কিলোমিটার পর পঞ্চগঙ্গা দেখা যায়। বিভিন্ন জায়গায় জল দেখতে পাবেন। পঞ্চগঙ্গার 3 কিলোমিটার পর ঘন্টা দেখতে পাবেন। এখান থেকে প্রথম রুদ্রনাথ মন্দির দর্শন হয়। এই গাছগুলো সবই রডোডেন্ড্রন। এই যে ছোট ছোট কুড়ি এসছে, এই যে কুড়ি এসছে। চলো। এপ্রিল মাসে ফুলগুলো ফুটবে। জায়গাটা ভীষণ সুন্দর, দেখেছেন? প্রচুর রডোডেন্ড্রন, প্রচুর রডোডেন্ড্রন। এই সৌন্দর্য দেখতে দেখতে রুদ্রনাথ টেক সত্যি খুবই কঠিন, ভীষণ কঠিন। মানে আমার মনে হচ্ছিল আমি আর এখন যেতেই পারবো না, এরকম একটা সময় চলে এসেছিল। খুব কষ্টে যেতে হচ্ছে, প্রচুর টাফ, প্রচুর খাড়ায়, প্রচুর খাড়ায়। হ্যাঁ, কি আর বলি, হর হর মহাদেব, মহাদেবের নাম করে যাই। এই জায়গার পথটা দেখুন কতটা সরু, দেখুন খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে। কল রয়েছে, এখানে আপনারা খাবার জল বোতলে ভরে নিতে পারেন। এই যে এখানে খাবার জল রয়েছে, আপনারা জল ভরে নিতে পারেন। পঞ্চগঙ্গাতে চলে এসেছি। এখানে 5টা ধারাতে এরকম জল পাবেন, আর এখান থেকেই আপনারা খাবার জল ভরে নেবেন। আপনারা খাবার জল পেয়েছিলেন, শেষে লিটি বুগিয়াল, লিটি বুগিয়ালের পর পঞ্চগঙ্গাতে খাবারের জল। আর এরপরে এখন আর জল নেই, আছে সেই রুদ্রনাথ মন্দিরে। এখান থেকে প্রথম রুদ্রনাথ মহাদেবের মন্দির দর্শন পাওয়া যায়। আর চারপাশটা দেখুন, মুগ্ধ, অসাধারণ এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বৃষ্টির পর আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। আর এখান থেকে প্রথম রুদ্রনাথ মহাদেবের মন্দির দর্শন পাওয়া যায়। জায়গাটা অসাধারণ। এখানে একটা লোহার ছোট্ট রডের উপরে ঘন্টা বাঁধা আছে, আর এই ঘন্টার আওয়াজ নাকি শোনা যায় রুদ্রনাথ মহাদেবের মন্দির চত্বর পর্যন্ত। আর জায়গাটা দেখুন, অপূর্ব অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে এই অপরূপ সৌন্দর্য দেখে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে রুদ্রনাথ মন্দির, দেখতে পাচ্ছেন? যেহেতু খুব জোর বৃষ্টি হয়েছে, তার দরুন জায়গাটা খুব পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে, কাদা হয়ে গেছে, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে,
বৃষ্টির পর আকাশ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, চারিদিকে রডোডেন্ড্রনের গাছ। এই জায়গাটা সত্যি অসাধারণ। কি সুন্দর জায়গাটা, মনে হচ্ছে দাঁড়ায় খানিকক্ষণ সময় কাটায়, কিন্তু এখানে যদি দাঁড়ায় তাহলে আর যেতেই পারবো না রুদ্রনাথ মহাদেবের মন্দির। সন্ধে সন্ধে হয়ে আসছে আর সন্ধ্যা আরতিটা যেন দেখতে পায়। আর এই জায়গাটা দেখুন, কি দুর্দান্ত লাগছে, আকাশটা দেখুন, আর ঘোড়া রয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এই সৌন্দর্য সত্যি বর্ণনা করা অসম্ভব। বৃষ্টির দরুন আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা এসে পৌঁছায় রুদ্রনাথ মহাদেবের মন্দিরে প্রায় ধরুন 6টার পর। তারপর আমরা ঘরে জিনিসপত্র রাখি, তারপরে চলে আসি মন্দিরে। আর অসাধারণ লাগলো সন্ধ্যা আরতি দেখে। তারপর পেয়ে গেলাম প্রসাদ। এটা পায়েস, রুদ্রনাথের প্রসাদ। দেখুন পায়েস, পায়েস। আর আছি আমরা এইখানে, এই যে কম্বল টম্বল সব ব্যবস্থা আছে, ভালোই ব্যবস্থা আছে সবকিছু। রুদ্রনাথ মহাদেবের মন্দির দর্শন এবং আশেপাশে অনেক কিছুই জায়গায় যাওয়া, সেসব নিয়েই থাকবে এর পরের পর্বটি। তাই পরের পর্বটি দেখতে মিস করবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।